নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি এই নিয়ে দীঘার প্রায় 5টা ভিডিও করলাম আমার চ্যানেলে। আমি ব্যক্তিগত কারণে দীঘায় যেতে পারিনি। আমার বাবা মা পিসেমণি এবং বাড়ির সবাই মিলে দীঘা ভ্রমণে গেছিল। ওনারা আমাকে ভিডিও দিয়েছেন, আমিও আপনাদের মতনই ঘরে বসে ভিডিওটা দেখছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। বন্ধুরা দেখছেন আমাদের বাড়ির পাশ দিয়ে এমন ট্রেন যায় যে কোনো কথা শোনা যায় না। যাই হোক, যেটা বলছিলাম, ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা ঢেউসাগরে নানা রকম রাইড রয়েছে, দেখছেন কি সুন্দর সুন্দর মজার মজার রাইডগুলো। ঢেউসাগরে রয়েছে ঢেউসাগর পার্ক, এই স্থানে দারুণ, দেখছেন কি সুন্দর করে পার্কের মধ্যে নানা রকম রাইড রয়েছে। বন্ধুরা এই নিয়ে দীঘা ভ্রমণের আমি মোট 5টা ভিডিও করেছি, আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলেই দেখতে পাবেন। আপনারা আমার ভিডিও দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। দীঘা মানেই সমুদ্র সৈকত, দীঘা সি বিচ, তাই দীঘায় গেলে সি বিচ তো দেখতেই হবে। বন্ধুরা দীঘা এমন একটি জনপ্রিয় জায়গা যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘা পশ্চিমবঙ্গ রাজ্যের অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত শহর, যা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত এবং অগভীর বালির সৈকতযুক্ত। দীঘা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান, বিশেষ করে গরমের ছুটি কাটাতে। দীঘায় আপনারা প্রচুর হোটেল, রিসর্ট পেতে পারেন। খাবার দাবারও খুবই রিজনেবল দামে, নানা রকম খাবার, সামুদ্রিক খাবার, খাঁটি বাঙালি খাবার থেকে শুরু করে সমস্ত রকম কুইজিন আপনারা এখানে পাবেন। এছাড়াও বললাম যে দীঘার মধ্যে যেমন ওল্ড দীঘা, নিউ দীঘা, পুরাতন দীঘা, নতুন দীঘা, ঢেউসাগর, সমস্ত জায়গাতেই আপনারা ভালো ভালো থাকার জায়গা, হোটেল, রিসর্ট, থাকার জায়গা পেতে পারেন। আপনারা আগেও বুক করতে পারেন অথবা গিয়েও অনলাইন বুকিংও হয়। ওই যে হল আছে, ও নিজের ঘরে না, আমার কাছে নেই। আমার বাড়ির লোকেরা যে হোটেল রিসর্টটায় ছিল সেটারই কিছু দৃশ্য আমরা তুলে ধরলাম অত্যন্ত রিজনেবল দামে। কি সুন্দর দেখতে, দেখুন, বাংলো রিসর্ট মতন। সামনেই রয়েছে সি বিচ। দীঘার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সমুদ্র সৈকত।
দীঘার সৈকত অগভীর এবং বালির পরিমাণ বেশি। পর্যটকদের এখানে সাঁতার কাটার এবং সমুদ্রের ঢেউ উপভোগ করার সুযোগ থাকে। দীঘায় বিভিন্ন ধরনের হোটেল রিসর্ট রয়েছে যা পর্যটকদের থাকার জন্য উপযোগী। আপনারা আগে থেকেও অনলাইন বুক করে আসতে পারেন অথবা গিয়েও স্পট বুকিংও হয়। দীঘায় বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে যেখানে আপনি স্থানীয় আন্তর্জাতিক খাবার উপভোগ করতে পারবেন। দীঘায় স্থানীয় শিল্প ও কারুশিল্পের দোকান রয়েছে যেখান থেকে আপনি নানা ধরনের জিনিস কিনতে পারেন, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস, নানা রকম জুয়েলারি, অলংকার, সমস্ত কিছুই আপনারা মার্কেটে পেয়ে যাবেন। কি সুন্দর সমুদ্র সৈকতটা দেখুন বন্ধুরা, দূরে অনেক লোক স্নান করছে। এই যে বন্ধুরা ঢেউ সাগরের ময়ূরপঙ্খী জাহাজটা খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। দীঘার ময়ূরপঙ্খী জাহাজ, দীঘার ঢেউ সাগরের ময়ূরপঙ্খী জাহাজ। দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট এবং অন্য কিছু স্থানে মাছ ধরা যেতে পারে। এখানে প্রতিদিন তাজা ভাজা মাছ কিনতে পাওয়া যায়। বন্ধুরা আপনারা এখন ঢেউ সাগরের অপূর্ব সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ দেখছেন। কি অপূর্ব সুন্দর দেখুন বন্ধুরা, চারদিকে শোঁ শোঁ হাওয়া বইছে। মা অনেকক্ষণ ধরেই ময়ূরপঙ্খী জাহাজের ভিডিও করেছে যাতে আমরা ঘরে বসেই মনে হয় যে আমরা দীঘায় রয়েছি। এত সুন্দর নিখুঁতভাবে বাড়ির লোক আমার জন্য, আমার সকল দর্শক বন্ধুদের জন্য ফটো ভিডিও তুলে এনেছে। আপনারা দেখলে তবেই আমাদের পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। কাছ থেকে দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ময়ূরপঙ্খী জাহাজটাকে তুলে ধরা হয়েছে। দীঘায় একটি বিজ্ঞান কেন্দ্র রয়েছে যেখানে বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বিজ্ঞানকে জনপ্রিয় করার চেষ্টা করা হয়। পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ রক্ষার জন্য প্রশাসন এখানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দীঘা ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম পছন্দের স্থান। পারিবারিক ভ্রমণ হোক বা রোম্যান্টিক ভ্রমণ, পারিবারিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ, রোম্যান্টিক ভ্রমণ, যে কোনো ভ্রমণের জন্য দীঘা অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কলকাতার খুবই নিকটে অবস্থিত। আবার বাড়ির লোক উপস্থিত হয়েছে দীঘার সমুদ্র সৈকতে। দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। দীঘার পুরনো নাম ছিল বীরকুল। ব্রিটিশরা 18 শতকের শেষের দিকে এটিকে আবিষ্কার করে। দীঘা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবলম্বন এবং কলকাতার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিখ্যাত পর্যটন স্পট। এটি কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত।
বিশ্ব বাংলা পার্ক রয়েছে। ঢেউসাগর রয়েছে। এছাড়াও এখানে রয়েছেন পুরানো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এটি পুরাতন দীঘায় অবস্থিত। পুরাতন দীঘায় অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটি বন্ধ ছিল, তাই বাড়ির লোক দূর থেকেই মন্দিরের ভিডিওটি করে এনেছে। তবে বর্তমানে অক্ষয় তৃতীয়ার দিন 2025 সালে নিউ দীঘাতে বিরাট বড় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করার পর থেকে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের ভিড় দীঘাকে অন্যতম পবিত্র তীর্থস্থান তীর্থকেন্দ্রে পরিণত করেছে। দীঘার বিখ্যাত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, এই জগন্নাথ দেবের মন্দিরের জন্য দীঘা বর্তমানে অন্যতম পবিত্র তীর্থকেন্দ্র তীর্থস্থানে পরিণত হয়েছে। কিন্তু এত প্রচণ্ড ভিড়ের জন্য বুঝতেই পারছেন, আমার বাড়ির বয়স্ক লোকেরা গেছিলেন, তাই জন্য ওনারা দূর থেকেই যতটা পেরেছেন মন্দিরের ভিডিও করেছেন, ভেতরে প্রবেশ করতে পারেননি। বা নিউ দীঘার যে বড় মানে পুরীর আদলে বিরাট বড় শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশাল মন্দির, দারুণ জায়গা, বিশাল বড় তীর্থস্থান, সেইটি আশা করি আমাদের ভবিষ্যতে দেখার এবং দর্শক বন্ধুদের সকলের সাথে দর্শন করার ইচ্ছা রইল। এখন আমরা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, শ্রী শ্রী বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানীকে দর্শন করছি। দেখুন বন্ধুরা, দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা অসাধারণ সুন্দর। এছাড়াও দীঘায় পুরনো দীঘা এবং নতুন দীঘা দুই দীঘাতেই রয়েছেন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। দীঘার সমুদ্র সৈকতে মাছ ধরা, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর সমুদ্র সৈকত, বর্তমানে দীঘার ঢেউসাগর অন্যতম প্রধান পর্যটন স্থলে পরিণত হয়েছে। আমরা এখন দেখছি ঢেউসাগর, লেখা আছে আই লাভ ঢেউসাগর। ছোট ভীম, বন্ধুরা আবার আমরা এখন দেখছি ময়ূরপঙ্খী জাহাজ। আমার বাড়ির লোকের মনে হয় ময়ূরপঙ্খী জাহাজটা খুব পছন্দ হয়েছে, সারাক্ষণই ঢেউসাগরে ময়ূরপঙ্খী জাহাজ দর্শন করছি। দীঘায় বর্তমানে অনেক রকম কঠিন নিয়মকানুন করা হয়েছে, যেমন যেহেতু বেশিরভাগ সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমুদ্র উত্তাল হয়, তাই জন্য দীঘায় নিয়মিত মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। মানে কখনো ঝড় বা মানে অতি দুর্যোগ বা ঝড় বা বৃষ্টি আসার আগেই মাইকিং করে পর্যটকদের পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়। 2-3 দিন আগে থেকেই মাইকিং শুরু হয়ে যায়। সমস্তটাই পর্যটকদের নিরাপত্তার জন্য প্রচণ্ড ভালো একটি পর্যটন স্থল। কলকাতার খুব নিকটেই দীঘা, সপরিবারে ভ্রমণের জন্য, শিক্ষামূলক ভ্রমণের জন্য, রোম্যান্টিক ভ্রমণের জন্য অত্যন্ত আদর্শ স্থান দীঘা।
ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কের টিকিট 10 টাকা পার হেড। এখানে টাইমিং হলো সকাল 10টা থেকে রাত 10টা। ঢেউসাগর পার্কে, ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক, এখানে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড এবং সময় হলো সকাল 10টা থেকে রাত 10টা। দেখুন বন্ধুরা, ঢেউসাগরটা কি সুন্দর। ঢেউসাগরের টয় ট্রেন রয়েছে, অপূর্ব সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। এমা, ফটো তুলতে গিয়ে আবার বাড়ির লোকেরা ফটোটা ঘুরিয়ে দিয়েছে। আশা করি এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়। আপনারা আমার পাশে থাকুন। বুঝতেই পারছেন আমাকে সবাই ভিডিও দিচ্ছেন, তার জন্য সবার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আপনারাও যদি আপনাদের কোনো ভ্রমণের দৃশ্য, কোনো তীর্থস্থানের দৃশ্য, ভ্রমণের দৃশ্য আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চান, দেখাতে চান, তাহলে অবশ্যই আমাকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা সকলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা। মনে হয় বাড়ির লোকেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঢেউসাগরের ময়ূরপঙ্খী জাহাজ তুলতে গিয়ে ঘুরিয়েই ফেলেছে। হ্যাঁ, ময়ূরপঙ্খী জাহাজ, পক্ষীরাজ জাহাজ। ঢেউসাগর পার্ক থেকে কিন্তু দীঘা বিচ দেখা যায়। তুই তো সোজা হয়ে থাক। এখানে মৃদুমন্দ বাতাস অপূর্ব সুন্দর। পরিবেশ সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, উদয়পুর, বিচিত্রপুর, আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে দীঘায় দেখার। সব জায়গায় কিন্তু আপনারা, এইটা হচ্ছে ময়ূরপঙ্খী, সব জায়গায় কিন্তু আপনারা বন্ধুরা থাকার জায়গা পেয়ে যাবেন, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই। আজকে মন চাইলে আজকে এক্ষুনি আমরা বেরিয়ে পড়তে পারি সকলে দীঘার উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর, মন ভালো করা, পবিত্র শান্তির পরিবেশ, তীর্থস্থানের পরিবেশ, অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পর্যটন স্থল। ভ্রমণ করতে গেলে আমাদের আসতেই হবে দীঘায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।